নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি অ্যাডভান্স গ্রামার প্র্যাকটিসের উপরে একটি ক্লাস নিতে চলেছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স এখানে আমি তুলেছি এবং সেটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো তোমরা দেখবে এটা প্রচুর পরীক্ষায় আসে, প্রচুর ডিমান্ড। সে চাকরির পরীক্ষা হোক, ক্লাসের স্কুলের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষার জন্য এটা কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ইউসেজ, ব্যবহার সচরাচর আসে। এটা বুঝতে গেলে যারা ভয়েস চেঞ্জ ক্লিয়ার নেই তারা অবশ্যই প্লে লিস্টে যাও। আমার ভয়েস চেঞ্জের ক্লাস আমি নিয়েছি, সেইগুলো আগে বোঝো। আর সব কিছুর জন্য তো তোমাদের বলেছি প্রাথমিকভাবে বেসিক্স ক্লিয়ার থাকতে হবে আর কি, অর্থাৎ ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে। সেই সমস্ত ক্লাস আমি নিয়েছি একদম বেসিক্স থেকে, সেইগুলো দেখো, বোঝো, তাহলে কিন্তু এটা সহজেই বুঝতে পারবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা অল ক্লিক করে রাখবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো, ভয়েস চেঞ্জ তো বলে থাকি আমি বাচ্য পরিবর্তন, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, ঠিক আছে? ডেফিনেশনই কিন্তু সব কিছু। বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, এখানে কোনো টেন্স চেঞ্জ কিন্তু হয় না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? ভার্বের ফর্ম চেঞ্জ হয়, প্রোনাউন থাকলে প্রোনাউনের ফর্ম চেঞ্জ হবে, ঠিক আছে? এইটা কিন্তু বুঝতে হবে। আর মনে রাখবে ভয়েস চেঞ্জে ভার্বটা সাধারণত কী হতে হয়? ট্রানজিটিভ হতে হয়। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলবো, যে ভার্ব অবজেক্ট নেবে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। অর্থাৎ ভার্ব আবার দু প্রকারের, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ করতে গেলে তো তোমাকে ট্রানজিটিভ ভার্ব বিচার করতে হবে, ভার্ব অবজেক্ট নিচ্ছে কিনা। কারণ অবজেক্ট না নিলে আবার ভয়েস চেঞ্জ প্রায় ইম্পারেটিভ বাক্য ছাড়া অন্যান্য বাক্যগুলো ভয়েস চেঞ্জ সম্ভব নয়। আমি অলরেডি ভয়েস চেঞ্জের ক্লাসেও বলেছি। তো দেখো এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে নেবে এটা। হি ওয়াজ অবলাইজড টু গো, চেঞ্জ দ্য ভয়েস। তো অবলাইজড মানে কি? অবলাইজড মানে বাধিত থাকা বা বাধ্য করা, অনেক রকমের মানে হয়। এখানে মানে কি? তাকে বাধ্য করা হয়েছিল যেতে। তো দেখো আগে তো বাক্য বুঝতে হবে কোন বাক্য। বাক্যটা তো অ্যাসার্টিভ বাক্য আছে, কারণ ভয়েস অ্যাসার্টিভের হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, ইম্পারেটিভের হতে পারে। বাক্যটা অ্যাসার্টিভ আছে, বুঝে গেলাম, বর্ণনামূলক বাক্য। নেক্সট বুঝবো বাক্যটা কোন টেন্স আছে। দেখতে পাচ্ছি এখানে কতগুলো ভার্ব আছে, দেখো এই একটা ভার্ব, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, তাই তো? কিন্তু এই ভার্বটা আমি তোমাদের সহজে শিখিয়েছি না, যে টু প্রিপোজিশনের পরে ভার্বের রুট ফর্ম থাকলে, টু প্রিপোজিশনের পরে ভার্বের রুট ফর্ম থাকলে কি হয়? ইনফিনিটিভ, তেযুক্ত মান হয়। ইনফাইনাইট ভার্ব এর একটি গঠন, ইনফাইনাইট ভার্বের এটা একটি গঠন, টু গো। তাহলে এটা হয়ে গেল ইনফাইনাইট, এখানে কোনো ঝামেলা নেই। এবারে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্সের গঠনে থাকে। এবার এখানে দেখি, এটা দেখতে পাচ্ছি B2 আর V3 তে আছে না? অবলাইজড, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো তো জানতেই হবে ভার্বের তিনটে ফর্ম, ঠিক আছে? তাহলে আমি আগে ভার্বগুলোকে খুঁজে বার করছি, কারণ টেন্স নির্ধারণ করতে গেলে তো ভার্ব খুঁজে বার করতে হবে। এবার ভার্ব দেখলাম যে একটা তো ইনফাইনাইট, এটা নিয়ে তো টেন্সের কোনো প্রশ্ন নেই। আর এখানে দেখতে পাচ্ছি B2 আর V3 আছে। আর B2 আর V3 কি শিখিয়েছি তোমাদের? সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা। অর্থাৎ ভয়েস চেঞ্জ কিন্তু যে অ্যাক্টিভ থেকেই প্যাসিভে দেবে সবসময় এমনটি নয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে, বোঝা গেল? তো B2 V3 হচ্ছে, আমি তোমাদের সহজ বুদ্ধিতে শিখিয়েছিলাম যে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা, ঠিক আছে? ভার্বের যে ফর্মটা চেঞ্জ হয় না, সেই ভার্বের যে ফর্ম চেঞ্জ হয় সিম্পল পাস্ট টেন্সে, সেটি হচ্ছে B2 + V3। B2 মানে হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ আর অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। আর V3 ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম, যে ভার্ব থাকবে। তো তাহলে মানেটা কি হলো? যে তাকে বাধ্য করা হয়েছিল যেতে। এইবারে সমস্যা হচ্ছে, তোমাকে বললাম যে অবজেক্ট বার করতে হবে, তাহলে অবজেক্ট কোথায় আছে, তাই না? দেখো অবজেক্ট তুমি খুঁজেই পাবে না। তাকে বাধ্য করা হয়েছিল যেতে বাই হোয়াট বা বাই হুম, কার দ্বারা বা কিসের দ্বারা সে বাধ্য হয়েছিল যেতে, প্রশ্ন হচ্ছে, তাই না? তার মানে আমরা দেখছি যে এখানে কিন্তু অবজেক্টটা উহ্য আছে, মানে যেটা অ্যাকচুয়ালি এটা প্যাসিভে আছে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে এসছে এটা। তার মানে অ্যাক্টিভের যে সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হয়ে যায়, সেই অবজেক্টটা এখানে উহ্য আছে। অ্যাক্টিভের সাবজেক্টটাই তো প্যাসিভে অবজেক্ট হয়ে যায়, সেই অবজেক্টটা এখানে দেয়নি। মনে রাখবে এরকম ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? পরীক্ষায় দেয় যে অবজেক্ট তোমাকে উল্লেখ করে দেবে না, প্যাসিভ ভয়েসে দেবে বাক্যটা, দিয়ে অবজেক্ট উল্লেখ করে দেবে না। এবার বলবে কেন? মনে রাখবে এমন অনেক প্যাসিভ ভয়েসের ব্যবহার আছে যেখানে অবজেক্ট উল্লেখ করার দরকার হয় না। কেন? কারণ ওটা বোঝাই যায়, বাক্যটা পড়লে ধরেই নেওয়া যায় যে কিসের দ্বারা বা কার দ্বারা ওটা হতে পারে,
ঠিক আছে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই ধরা যায়। তো সেই জন্য ওটাকে অমিটেড অবস্থায় রাখা হয়, উজ্জ্ব রাখা হয়, সেটা তো আমাদের বুঝে নিতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে। তো তাকে বাধ্য করা হয়েছিল কিসের দ্বারা? এবার এখানটা অনেকে এইটা ধরে নেয় বাই সামওয়ান, এটা ধরে না কোনো কারুর দ্বারা, বাই সামওয়ান বা বাই সামথিং, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। বোঝা গেল কি বললাম? সব ক্ষেত্রে এটা কিন্তু হবে না। এটা জাস্ট আমি বলে বুঝিয়ে দিলাম তোমাদের, স্টুডেন্টসরা যেটা করে আর কি সাধারণত, কিন্তু সব ক্ষেত্রে বাই সামওয়ান অর্থাৎ সামওয়ান ধরে নিলে হবে না। এরকম প্রচুর ব্যবহার আছে, আমি করাবো তোমাদের। মনে রাখবে এইরকম এই কথাটা যদি থাকে, এটা প্যাসিভে বুঝে গেলাম, অ্যাক্টিভে করতে হবে, কিন্তু এর অবজেক্ট উজ্জ্বল, অবজেক্টটাকে ধরতে হবে, তবেই তো আমি অ্যাক্টিভে সাবজেক্ট করে আনবো। বুঝতে পারলাম? আর এই যে ভার্বটা ফর্মটা চেঞ্জ হয়েছে প্যাসিভে, এটা অ্যাক্টিভে কি হয়ে যাবে? V2 হয়ে যাবে। এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই তো? ডাউট নেই তো? দেখো V2 হয়ে যাবে না? V2 থেকেই তো ভার্বের পাস্ট ফর্ম থেকেই তো B2 প্লাস V3 আসছে। সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসেই তো এটা হয়, V2 প্লাস V3। কোথা থেকে আসছে? V2 থেকে। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা হচ্ছে এটা, এইতে নিয়ে আসতে হবে এটাকে। আর সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সে তোমাদের শিখিয়েছি না যে একটি করেই ভার্ব থাকে, হয় বি নালে ডু নালে হ্যাভ ভার্ব। তো এখানে দুটো ভাব থাকলে আগেরটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল ভাব। তাহলে প্রিন্সিপাল ভাব তো এটা, তাহলে অবশ্যই V2 যেটা নেবো, কোনটাকে নেবো? তোমাদের প্রশ্ন থাকতে পারে কোনটাকে নেবো, এটাকে না এটাকে? অবশ্যই এটাকে, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ভাব। বুঝতে পারলাম? এই ক্লিয়ার হয়ে গেল। এবার অবজেক্টটা মনে রাখবে, এটা একদম একটা ব্যবহার, এটা দারুণ ব্যবহার, বলে দিচ্ছি। ওয়াজ অবলাইজ দেখলেই এর অবজেক্ট হয়ে যাবে সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে, এর মূল সাবজেক্ট হয়ে আসবে কি? সার্কামস্ট্যান্সেস। এটা একদম তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে সার্কামস্ট্যান্সেস, দেখো সার্কামস্ট্যান্সেস, এই যে V2 এটাকে নেবো অবলাইজড। এবারে দেখো সার্কামস্ট্যান্সেস অবলাইজ, এবারে এখানে যে সাবজেক্ট আছে ওটা অবজেক্ট হয়ে যাবে, অবলাইজ হিম। ওটা তো ইনফাইনাইট ভার্ব আছে যেরকম, ওটাকে রেখে দেবো। সার্কামস্ট্যান্সেস অবলাইজড হিম টু গো। সার্কামস্ট্যান্সেস হচ্ছে এই অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, মানে এটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, তাই না? A ফর অ্যাক্টিভ ভয়েস, এটা ছিল P ফর প্যাসিভ ভয়েস। এই গঠন বলে দিচ্ছে, স্ট্রাকচার বলে দিচ্ছে এটা কোন ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ, এইটা দেখো অ্যাক্টিভ, এই যে V2 সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, A ফর অ্যাক্টিভ, ঠিক আছে। আর এটা তো ইনফাইনাইট ভার্ব, এরকম ভাবে বুঝতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম বাই সার্কামস্ট্যান্সেস, এখানে উজ্জ্ব ছিল, উজ্জ্ব মানে অমিটেড অবস্থায় ছিল, সেটাকে তোমাকে ধরে নিয়ে আসতে হবে। তুমি বলবে কি করে বুঝবো স্যার সার্কামস্ট্যান্সেস? এই যে এই কথাটা যদি দেখো ওয়াজ অবলাইজড আছে, হ্যাঁ ওয়াজ অবলাইজড যদি থাকে, তোমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তুমি বুঝে যাবে ওখানে বাই সার্কামস্ট্যান্সেস। তাহলে বোঝা গেল সার্কামস্ট্যান্সেসটা কেন অবজেক্ট করলাম। দেখো এইটা বাই সামওয়ান না করে কত ভালো হলো। সার্কামস্ট্যান্সেস মানে কি বললাম? পরিস্থিতি, তাই না? তাহলে দেখো সে বাধ্য হয়েছিল যেতে, কার দ্বারা, কিসের দ্বারা তো আমরা জানি না। তো যদি বলে দিই বাই সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতির দ্বারা, সে যে কোনো পরিস্থিতি হতে পারে, সেটা আমার কি স্পেশালি উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এই জন্যই ওটা উজ্জ্ব ছিল। সার্কামস্ট্যান্সেস এই কথাটার মাধ্যমেই সেটা সব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কিসের দ্বারা হতে পারে, সে যে কোনো পরিস্থিতি হতে পারে, তাই না? সেই জন্য এই ধরনের ভয়েসগুলো কিন্তু মনে রাখা দরকার, যেগুলোর কর্তাটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। সেটা কি হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সামওয়ান যেগুলো হয়তো ঠিক আছে, সেরকম আমি এইরকম টাইপের প্রচুর ভয়েস চেঞ্জ করাবো, তোমাদের চিন্তা নেই, ঠিক আছে। কিন্তু যেগুলো স্পেশালি সামওয়ান না হয়ে বা সামথিং না হয়ে অন্য কিছু হয়, যেমনি এখানে সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি, এইরকম ধরনের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, প্রচুর ইম্পর্টেন্ট, বারবার বললাম। আর সার্কামস্ট্যান্সেস স্পেলিংটাও কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ দেখেছো স্পেলিংটাও যথেষ্ট টাফ আছে, একটু মনে রাখার মতো কিন্তু। CIRCUMSTANCES, হ্যাঁ স্পেলিংও কিন্তু মাথায় রাখতে হবে। স্পেলিং মিস্টেকের উপরেও কিন্তু স্পেলিং এর মানে স্পেলিংটাকেও ভুল করে কিন্তু চাকরির পরীক্ষাতেও দেওয়া হয় কিন্তু। এই সার্কামস্ট্যান্সেস স্পেলিংটা এমনভাবে 4টে অপশন দেবে, তোমার মনে হবে সবকটাই ঠিক, গুলিয়ে যাবে। ওই জন্য বানান সম্বন্ধেও কিন্তু সচেতন হতে হবে, ওকে। তো ওটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে সার্কামস্ট্যান্স, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট কি হয়ে যায়, যেটা উজ্জ্বল আছে সার্কামস্ট্যান্সেস অবলাইজড হিম টু গো। এই ভার্বটা কেন আনবো না বোঝালাম, কারণ ভার্বের তো পাস্ট ফর্ম একটিই হবে। মূল ভার্বকে নেবো, যে পরিস্থিতি বাধ্য করেছিল কাকে, এই যে হি সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, দেখো হি সাবজেক্ট, এইটা হয়ে গেল অবজেক্ট OBJ, এইটা কিন্তু এই যে, ঠিক আছে। হি হিম হয়ে গেল, হি ছিল দেখো প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয় বললাম, হি সাবজেক্টিভ প্রোনাউন ছিল, এটা অবজেক্টিভ প্রোনাউন হয়ে গেল, ঠিক আছে। আর এই অবজেক্ট ছিল, এই সাবজেক্ট হয়ে গেল, এটা তোমার উজ্জ্ব ছিল, ঠিক আছে, অমিটেড অবস্থায় ছিল, ঠিক আছে, অমিটেড অবস্থায় ছিল, উজ্জ্ব বা আন্ডারস্টুডও বলতে পারো। তো তাহলে ক্লিয়ার হলো, সার্কামস্ট্যান্সেস অবলাইজড হিম টু গো, পরিস্থিতি বাধ্য করেছিল তাকে যেতে, এটা অ্যাক্টিভ ভয়েস। এবার তুমি এটার প্যাসিভ ভয়েস করে দেখো, এটাই আসবে, এই যে হিম অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে হি, ব্যাস পাস্ট টেন্সে আছে B2 V3, হি ওয়াজ অবলাইজড,
টু গো বাই সার্কামস্ট্যান্সেস, এই যে সার্কামস্ট্যান্সেস অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আর এবার এইখানটা নিয়ে অনেকের গন্ডগোল হতে পারে। ইনফিনিটিভ মনে রাখবে, ইনফিনিটিভেরও প্যাসিভ ভয়েস হয়, সেও আমি সবই করাবো। এমনও ব্যবহার আছে যেখানে ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ হবে না, ঠিক আছে? ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ সম্ভব হবে না, কারণ ও অবজেক্ট নিচ্ছে না। এরকম ব্যবহার আছে যেখানে ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ হবে না, তখন কারণ ও তো থাকতে পারে অনেক রকম ভার্ব থাকতে পারে, হতে পারে ও ইন্ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে, ও অবজেক্ট নিচ্ছে না, তখন আমরা এই ইনফাইনাইটের প্যাসিভ ভয়েস করব, ঠিক আছে? সেগুলো আমি তোমাদের করাবো, শেখাবো অবশ্যই। আবার এরকমও ব্যবহার আছে যেখানে ফাইনাইট ভার্বেরও ভয়েস চেঞ্জ হবে, আবার ইনফাইনাইট ভার্বেরও ভয়েস চেঞ্জ হবে, এরকম ব্যবহারও আছে, ভ্যারাইটি ব্যবহার আছে, একটু অ্যাডভান্স লেভেলে এগুলো। তো আমি করাতে থাকবো, এর সাথে নিজেদেরকে হ্যাবিচুয়েটেড করে নাও, প্র্যাকটিস করতে করতে এগুলো কিন্তু মাথায় থেকে যাবে, একটু চর্চার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোটামুটি সব রকম পরীক্ষাতেই কিন্তু আসে, স্কুল লেভেল হোক বা চাকরির পরীক্ষার লেভেলই হোক, যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বলে দিলাম, হ্যাঁ? অবশ্যই নোট ডাউন করে নেবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।